যারা ঢাকা শহর এবং চিটাগাং শহর থাকেন তাদের যে গ্যাসের প্রিপেইড মিটার আছে সেই মিটারের ভাড়া কিন্তু 100 টাকা থেকে 200 টাকা করা হলো, অর্থাৎ দ্বিগুণ ভাড়া বাড়ানো হলো। আসলে আমার পিছনে যে কচু খ্যাটটা দেখতে পাচ্ছেন, এইটা হইল গিয়া গ্রাম অঞ্চলে কচুগুলোকে তেমন একটা যত্ন নেওয়া হয় না, কিন্তু এই কচুর একসময় দাম ছিল না, কিন্তু এখান থেকে যদি কচু নিয়ে বিক্রি করা হয় তাও কিন্তু বাজারে এই কচুর দাম বেড়ে গেছে। এক কথায় বলতে গেলে ঢাকা শহরে এই যে কচুগুলা দেখতে পাচ্ছেন, এই কচু যদি এক আটি কিনতে হয় তাহলে এই কচুর দাম পড়বে প্রায় আপনার হইল গিয়ে 30 টাকা 40 টাকা। যে কচুগুলো একসময় হয়ে থাকতো সেই কচুর কিন্তু এখন ব্যাপক দাম বেড়ে গেছে। তো আপনাদের যেটা বলবো যে গ্যাসের দাম বাড়ছে তাতে কি হয়েছে, এটা তো বাড়তেই পারে। কচু একসময় অখাদ্য ছিল, সেটাকে এখন মানে সোনার হরিণ হিসেবে টাকা দিয়ে কিনে খাওয়া লাগতেছে। অতএব গ্যাসের দাম যে 200 টাকা মানে দ্বিগুণ করা হলো, এটা আসলে কোনো ব্যাপারই না আমি মনে করি। কারণ এটা ব্যাপার না, এই জন্য দেখেন করোনাকালীন সময়ে কিন্তু ঢাকা এবং চিটাগাং শহরে যারা থাকতো ফ্যামিলি নিয়ে, তাদের কিন্তু প্রায় 70%-এর উপরে ফ্যামিলি গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা খরচ করে আর পোষাচ্ছে না। আর কিভাবে খরচ করে পোষাবে? বাড়ি ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব কিছুরই তো দাম বাড়তি। আমাদের দেশে, আমার সোনার বাংলায় আসলে যেটা হয়েছে যে একটাই মূল সমস্যা, সেটা হলো গিয়া পণ্যের দাম বৃদ্ধি। আর এই পণ্যের দাম বৃদ্ধির কারণে পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু যারা চাকরি করে, চাকরিজীবীদের বেতন কিন্তু ওইভাবে বাড়ে না। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান আয়ের উৎস সেটা হলো গিয়ে গার্মেন্টস শিল্প। সেই গার্মেন্টস শ্রমিকদের কিন্তু ভাড়া বাড়ে নাই, মানে বেতন বাড়ে না। এক কথায় বলতে গেলে ঠিকই তাদের ঘর ভাড়া বাড়ছে, ঠিকই তাদের রসুনের কেজি বাড়ছে, ঠিকই তাদের পেঁয়াজের কেজির দাম বাড়ছে, ঠিকই তাদের চালের কেজির দাম বাড়ছে, ঠিকই তাদের সয়াবিন তেলের কেজির দাম বাড়ছে, কিন্তু তাদের বেতন আর বাড়ে না। তাদের বেতন বাড়ানোর জন্য যেটা হয়েছে আপনারা সবাই জানেন যে তাদের গুল্লি খাইতে হয়েছে, রাস্তায় পুলিশের পিটনি খাইতে হয়েছে। তাইলে আসলে মানে যেটা হয়েছে, এত কিছুর পর, এত আন্দোলন করার পরও কিন্তু তাদের বেতন বাড়াতে পারে না। বা কী বেতন হয়েছে আপনারা জানেন, ঢাকা শহরে 2 রুমের একটা ফ্ল্যাট ভাড়া নিতে হলে সর্বনিম্ন কিন্তু বর্তমান পর্যায়ে আপনার খরচ আসে 10 থেকে 12 হাজার টাকা। এখন ফ্ল্যাট পাওয়া যায় না। তবে ঢাকা চট্টগ্রাম এই দুই জায়গায় গ্যাসটা প্রিপেড মিটারে রান্না হয়, কিন্তু এই দুইখানে তাদের মানে সংখ্যাগরিষ্ঠর দিক থেকে যদি চিন্তা করেন তাহলে গার্মেন্টস শ্রমিকের সংখ্যাই হইল গিয়া 70% থেকে 80%, আর অন্যান্য যারা কর্পোরেট লেভেলের চাকরি করে তাদের সংখ্যা আসছে 20%। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই যে 100 টাকার জায়গায় হয়তো বা 200 টাকা করা হচ্ছে, এটা কোনো ব্যাপার না, কচুর দামও বেড়ে গেছে, কিন্তু সেখানে তাদের কি প্রভাবটা পড়তেছে? তিতাস গ্যাস বলছে যে তাদের যে মিটার, সেই মিটারের দাম হইলে গিয়া 25,000 টাকা, অর্থাৎ তারা 10 বছর মেয়াদি এটাকে তারা তুলে নেবে 200 টাকা করে মাসিক ভাড়া ভিত্তিতে, একবারে গ্রাহকের কাছ থেকে নিচ্ছে না। আসলে গ্যাস দিয়ে কি ব্যবসা করছে না সরকার? না, সেখান থেকেও ভর্তুকি দিচ্ছে। যদি ভর্তুকি দিয়ে থাকে যারা আর কি নিম্ন লেভেলের, আসলে এই জিনিসটা যারা কোটিপতি তাদের হিসাব আলাদা, কিন্তু 80% থেকে 90% লোক কিন্তু আমরা খুবই কষ্টে আছি এক কথায় বলতে গেলে। আমি হয়তো বা ঢাকা শহর থাকি না, বা এই ভিডিওটি হয়তো বা আমার সাথে যে আয় না, বা বলতে পারেন আপনার কি দরকার, আমি তো গ্যাসের বোতল কিনে রান্না করি, বোতলে রান্না হয়, কিন্তু সেই গ্যাসের বোতলেরও কিন্তু দাম কিন্তু আকাশচুম্বী বেড়ে গেছে। তো আমি বলবো যে এই যে গ্যাসের দাম 200 টাকা করা হয়েছে 100 টাকা থেকে, এটার প্রতিবাদ জানাই। এটা যারা নিম্ন শ্রেণীর লোক তাদের জন্য খুবই সমস্যা, কারণ তাদের অধিকাংশ লোকেরই ফ্যামিলি এখন ঢাকা ছাড়া হয়েছে। আমার দেখা মতে বহুত লোক এরকম হয়েছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যাদের ফ্যামিলি এরকম দেশের বাড়ি পাঠাই দিচ্ছেন, তারা কিছু লোক কমেন্ট করবেন, জানাবেন। আসলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।